আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে। অর্থাৎ থাম্বনেল এবং ডেসক্রিপশন দেখে হয়তো অবশ্যই আপনারা হয়তো বুঝে গিয়েছেন কোন বিষয় নিয়ে আমি কথা বলতেছি। মূলত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থাৎ চবির ভর্তি পরীক্ষায় কোটাধারীদের কিন্তু পাস নাম্বার কিন্তু বাড়ানো হয়েছে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে, আরো অন্যান্য হচ্ছে তথ্যগুলো কিন্তু অলরেডি আমি এটা নিয়ে ভিডিও কিন্তু করে রেখেছিলাম। সম্ভাব্য তারিখ কবে হইতে পারে, তবে হ্যাঁ, আজকের ভিডিওটা খুবই ডিটেলসে থাকবে। তো খুবই বিষয়টা আমি সবকিছু বিস্তারিত আমি তুলে ধরার চেষ্টা করব, তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ওকে, সো প্রতিবেদনে বলা হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 24-25 শিক্ষাবর্ষের প্রথম স্নাতক, ওকে, প্রথম স্নাতক শ্রেণীতে ভর্তি আবেদন অনলাইনে শুরু হচ্ছে কিন্তু কি আগামী বুধবার অর্থাৎ 1 জানুয়ারি থেকে। ঠিক আছে, 1 জানুয়ারি থেকে। আর এদিন বেলা 11টা থেকে শুরু হবে, আবেদন প্রক্রিয়া চলবে একদম 15 জানুয়ারি রাত 11টা 59 পর্যন্ত। ঠিক আছে, তবে 18 জানুয়ারি রাত 11টা 59 পর্যন্ত ভর্তির আবেদন ফি জমা দেওয়া যাবে। ঠিক আছে, অর্থাৎ আনুমানিক শুরু হচ্ছে ডেট 1 থেকে 15 জানুয়ারি, তবে 18 তারিখ পর্যন্ত আপনি আবেদন ফিটা জমা দিতে পারবেন। ঠিক আছে, আর আবেদনের যত প্রসেস যেগুলো রয়েছে অর্থাৎ নাম ফিল আপ এই সেই এগুলো হচ্ছে আপনার 15 তারিখের মধ্যে কিন্তু ফিল আপ করতে হবে। তো সময় হাতে কিন্তু 15 দিন, 1 জানুয়ারি থেকে। হ্যাঁ, আচ্ছা, তো শুক্রবার 27 জানুয়ারি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শামীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন। ঠিক আছে, আর ভর্তি কমিটির সচিব এবং ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোসেন স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং কোটাধারীদের পাস নাম্বার বাড়িয়ে কিন্তু 40 করা হয়েছে। ঠিক আছে, যেটা গত বছর ছিল 35। ওকে, আচ্ছা, তো এবার একটু আমরা আসি যে ভর্তি যোগ্যতায়, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে যেসব আবেদনকারীরা বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ডের অধীনে 21 এবং 22 সালের মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষায় 23-24 সালের উচ্চ মাধ্যমিক বা আলিম ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে ভর্তি নির্দেশিকায় উল্লেখিত সংশ্লিষ্ট ইউনিট বা উপ ইউনিট অনুষদ বিভাগ ইনস্টিটিউট অর্থাৎ ভর্তি ও সহজ ভাষায় বলতে গেলে আপনার এখানে এসএসসি এইচএসসি এর কথা বলা হচ্ছে। ঠিক আছে, আর মাদ্রাসা বোর্ড তো আছেই, পাশাপাশি আপনার কারিগরি শিক্ষাও রয়েছে। তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য নির্বাচিত হবেন এবং আবারও সেকেন্ড টাইম কিন্তু রাখা হয়েছে। আমরা জানি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম কিন্তু আছে, এটা এবারও কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতোই। আচ্ছা, এবার এছাড়া হচ্ছে এই যে আমরা একটু দেখি যে জিএসসি অর্থাৎ ইংলিশ ভার্সনে যারা রয়েছেন, এই যে ও লেভেল এন্ড এ লেভেল সমমান পরীক্ষায় উত্তীর্ণ, এরপর এবং সমমান বিদেশি সার্টিফিকেটের ক্ষেত্রে যে সকল আবেদনকারী জিএসসি ও ও লেভেল পরীক্ষায় বিভিন্ন বিষয় এখানে তুলে দেওয়া হয়েছে। আর অনেক কিছুই। আর এক্ষেত্রে এই যে সমতা নিরূপ ফি বাবদ 1,000 টাকা পরিশোধ করে সনদ, ওকে, প্রক্রিয়ার জন্য 1 জানুয়ারি থেকে 12 জানুয়ারি তারিখের মধ্যে সম্পূর্ণ করতে হবে। আচ্ছা, তো সবকিছু আপনার ডিটেলস এই যে ভর্তির ওয়েবসাইট, এই যে এই ওয়েবসাইটে কিন্তু আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে, আর এবারে আসি আমরা একটু আবেদন প্রক্রিয়া। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া অনুসরণ করে আবেদন সম্পূর্ণ করা হবে। ঠিক আছে, তো এটার মধ্যে গেলে আপনারা ডিটেলস আকারে পেয়ে যাবেন। ওকে, তো আপনারা চাইলে আপনি নিজেরাই হচ্ছে আবেদন কিন্তু করতে পারবেন। ঠিক আছে, আপনার সিম্পলি যদি মোবাইলের ব্রাউজারও যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি চাইলে মোবাইলের ব্রাউজারে যে এই যে ওয়েবসাইট এখানে দেওয়াই আছে, তো এই ওয়েবসাইটে গেলে কিন্তু পেয়ে যাবেন। তো 1 জানুয়ারি থেকে 1 তারিখ থেকে কিন্তু স্টার্ট হচ্ছে। আর আবেদনের ইয়াটা একটু জেনে নেন। তো টোটাল ফি হচ্ছে 1,000 টাকা। হ্যাঁ, এই যে গতবারের মতো এবারও এই যে ইউনিট এবং উপ ইউনিটের আবেদন ফি হচ্ছে 900 টাকা নির্ধারণ করা হয়েছে। এর সাথে এই যে প্রসেসিং ফি, যেটা অর্থাৎ যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো যে প্রথমে যে 100 টাকা লাগে, ঠিক সেম ওইরকমই সিস্টেমটা। তো 100 টাকা লাগবে ফার্স্টের দিকে, পরে সিলেক্ট হলে আপনাকে হচ্ছে 900 টাকা ফি দিতে হবে, অর্থাৎ টোটাল 1,000 টাকা। ঠিক আছে, অর্থাৎ এই যে প্রতি ইউনিটের জন্য 1,000 টাকা ফি নির্ধারণ করা হয়েছে। আর নির্ধারিত ফি মোবাইল ব্যাংকিং, বিকাশ, রকেট এগুলোর মাধ্যমে আপনি চাইলে জমা দিতে পারেন। ঠিক আছে, তো যে নর্মালি প্রাথমিক ধাপটা আপনারা চাইলে মোবাইলের মধ্যেই কিন্তু আহ, আহ, সম্পূর্ণ করে নিতে পারেন। ঠিক আছে, বেশি না, জাস্ট হচ্ছে আপনার মেগাবাইট সংগ্রহ করে বা এমবি কিনে সহজ ভাষায়
আপনার মোবাইলের ব্রাউজার দিয়ে আপনি করতে পারেন। আর ওয়েবসাইটের ঠিকানা অলরেডি পাশে দেওয়াই রয়েছে। ওকে, আর নম্বর বন্টনের ব্যাপারটায় আসি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে প্রতি সংশ্লিষ্ট ইউনিট উপ ইউনিটে 100 নাম্বারের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটা মোটামুটি সকলেরই ধারণা আছে। আর ব্যবহারিক পরীক্ষার প্রযোজ্য অংশগ্রহণ করতে হবে প্রযোজ্য ক্ষেত্রে, মানে প্রয়োজনীয় ক্ষেত্রে। আর ভর্তি পরীক্ষার মোট নম্বর থেকে প্রতি ভুল নম্বরের জন্য, এটা জানি আশা করি সবাই, 0.25 নাম্বারটা কাটা যায় প্রতি ভুল অ্যান্সারের জন্য। তবে হ্যাঁ, এবার সি ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর প্রশ্নের ভুল উত্তরের জন্য এত, এবং প্রতিটি 2 নম্বর প্রশ্নের দ্বিতীয় ভুলের জন্য হচ্ছে এত নম্বর কর্তন করা হবে। আচ্ছা, ওকে, আর কি রয়েছে এটা একটু দেখে নেই। এখানে আর কি রয়েছে? আচ্ছা, ওকে। তো এখানে সেকেন্ড টাইমারদের জন্য একটা বিষয় আছে। তো সমমান পরীক্ষায় উত্তীর্ণর ক্ষেত্রে নিজ নিজ সর্বমোট এমসিকিউ এসএসসি প্লাস এবং এইচএসসি সমমান পরীক্ষা প্রাপ্ত ওকে ব্যবহারিক 5 নম্বর। আচ্ছা, এগুলো হচ্ছে চাইলে দেখে নিতে পারেন। আর কেন্দ্র নির্বাচন, ওকে, কেন্দ্র নির্বাচনের বিষয়টাও আছে। আর এছাড়াও দ্বিতীয়বার আবেদনের সুযোগে, আচ্ছা, দ্বিতীয়বার আবেদনের ক্ষেত্রে আপনার এই যে সমমান পরীক্ষার্থীদের নম্বর থেকে 3 নম্বর কর্তন, মানে 3 নম্বর কেটে রাখা হবে, এবং এটি গত পরীক্ষা 5 নম্বর কর্তন করে মেধা তালিকা প্রস্তুত করা হয়েছিল। আচ্ছা, যাই হোক, তো গুরুত্বপূর্ণ বিষয়টা এটাই বললাম। আর ইউনিট ভিত্তিক তথ্য এখানে দেওয়া আছে, চাইলে হচ্ছে আপনারা এটাকে স্ক্রিনশট তুলে রাখতে পারেন, অর্থাৎ কোনটা ইউনিটের জন্য কোনটার পরীক্ষা দিবেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া হচ্ছে আপনারা চাইলে এটা চট্টগ্রাম ইউনিভার্সিটির আশা করি সার্কুলারে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে, নোটিশ বোর্ডে যেটা আপনার অ্যাপ্লাইয়ের সময় যে নোটিশটা দেওয়া হয় সেটা নিয়েও হবে। ওকে, আর পরীক্ষাগুলো কবে কোন ইউনিটের এটা একটু গুরুত্বপূর্ণ আছে, এটা একটু বলে দেই। এই যে আগামী 1ই মার্চ এই ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা, 8ই মার্চ বি ইউনিট, আর 15ই মার্চ হচ্ছে সি ইউনিট, এবং 22শে মার্চ অনুষ্ঠিত হবে ডি ইউনিটের পরীক্ষা, ঠিক আছে। তো এর মধ্যেও কিন্তু উপ ইউনিট গুলো কিন্তু আছে, তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর মোটামুটি যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুত হচ্ছেন তাদের জন্য অবশ্যই অবশ্যই শুভকামনা রইল। আর এছাড়াও অ্যাডমিশনের সকল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা আবির স্যারের তরফ থেকে। আর আপনাদের সর্বোচ্চ সাফল্য আমি আশা করতেছি। তো আপনারা অবশ্যই পড়ালেখার যে প্রসেসটা সেটা অবশ্যই ধরে রাখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনারা সফল হবেন আশা করি। ওকে, তো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।